সেটা নিচ্ছি ডিজিটাল মার্কেটিং। আমরা ডিজিটাল যুগে আছি, তাই না? এই সময়ের সবচেয়ে চাহিদা সম্বলিত একটা বিষয়, ঠিক না? আপনারা যারা এসেছেন আমি ধরে নেব যে আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ব্যাপক আগ্রহী না হলে আসতেন না, কথা ঠিক না? আচ্ছা, তো যেহেতু আপনারা আগ্রহী, তো আপনাদের আগ্রহ জায়গাটা দেখি কতটা পূরণ করা যায়। সংক্ষিপ্ত পরিচয় আমি দিচ্ছি। আমার পরিচয় যদিও আপনারা ম্যাক্সিমাম লোকই জানেন, সবাই জানেন, এরপরও একটু সংক্ষিপ্ত ভাবে বলতে চাই। আমার নাম মোহাম্মদ মাহমুদুল ইসলাম। আমি পড়াশোনা করেছি বিবিএস অনার্স, ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি। আইন সম্পর্কে জানবার আগ্রহ থেকে কোনোদিন আইনি প্র্যাকটিস করবো না, এটা পড়ার আগে মানে প্রতিজ্ঞা করেছি নিজের সাথে। কিন্তু আইন সম্পর্কে জানার আগ্রহ থেকে এলএলবি করেছি। পোস্ট গ্রাজুয়েশন করেছি এইচআরএম এর উপরে। আমাদের এইচআর আছেন, খুব দক্ষ একজন এইচআর, সালাউদ্দিন স্যার। স্যার একটু দাঁড়ান তো, ওনার কাছ থেকে কিন্তু আমি এইচআর অনেক কিছু শিখি, বুঝছেন? ওনার জন্য একটা জোর করো তাহলে। পিএইচডি হয়ে যাবে, এমনি মানে শেষ হয়ে গেছে না? এমনি শেষ পর্যায়ে পিএইচডি করবেন, তো খুব দক্ষ একজন এইচআর। তো এই এইচআর এর উপর পড়াশোনা করেছে। বর্তমান সময়ে আজকের যে টপিক, এই টপিকের উপরে 1 বছর মেয়াদে দিন রাত সমান করে পড়াশোনা করেছি। সেটা হচ্ছে সেলস এন্ড ডিজিটাল মার্কেটিং। ছাত্র স্যারের সাথে গত মাসে মিটিং এ যখন কথা হচ্ছিল, তখন অনেক বিষয় নিয়ে কথা হচ্ছিল। তো ওনার কাছ থেকেও বিষয়গুলো আসলে স্যার এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা দরকার, আসলে এরকম একটা টপিক আনা দরকার। তো তারপরে মূলত ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল আলোচনা করা দরকার। তো এই 1 বছরের আমার যে জার্নি, মানে শেখার যে জার্নিটা, মানে পড়াশোনা করে আর বাস্তব অভিজ্ঞতার নিরিখে যতটুকু শিখেছি বা এখনো শিখছি, সেটা তো কন্টিনিউয়াস করছি। তো এর মধ্যে থেকে আপনাদের আমার জ্ঞানে যতটুকু আছে দেওয়ার চেষ্টা করব। আবার খুব কঠিন বিষয় এখানে নিয়ে আসিনি, কারণ যারা একেবারে বিগিনার আছেন তাদের মাথার উপর দিয়ে অনেক কিছু চলে যাবে। আর এইখানে কেউই যারা ইন্স্যুরেন্সে আছেন, কেউ ফিনান্সার হবেন না, বা কেউ ইন্স্যুরেন্স পেশা ছেড়ে ডিজিটাল মার্কেটিং এ অন্য কিছু করবেন, আমি এই স্বপ্ন কখনো দেখি না অ্যাজ এ ইন্স্যুরেন্স প্রফেশনাল হিসেবে। যে কারণে আমার আলোচ্য বিষয় থাকবে যে ডিজিটাল মার্কেটিংটাকে কিভাবে ইন্স্যুরেন্সে কনভার্ট করা যায়। কি কথা ঠিক আছে কি? আপনি ইন্স্যুরেন্সে বিক্রি করবেন, কিন্তু ইন্স্যুরেন্স বিক্রিটা কিভাবে ডিজিটালি বিক্রি করা যায়, আমি বুঝাতে পারছি কিনা? মানে ডিজিটাল মার্কেটিং মানে এই না যে আপনি ইন্স্যুরেন্স ছেড়ে আপনি কি করবেন, ফিনান্সার হবেন, আপনি ই-কমার্স করবেন, অন্যান্য বিজনেস করবেন, এটা আমার উদ্দেশ্য না। আর এই উদ্দেশ্যে আমি স্লাইড বানানোর ওই কথা বলবো না, ঠিক আছে? যদি আমি ইন্স্যুরেন্স প্রফেশনাল না হতাম তাহলে অন্য কিছু বলতাম। তো আমার চিন্তা চেতনায় থাকবে বা আমার আলোচনার বিষয়ে যতটুকু এনেছি সেটা হচ্ছে কিভাবে ইন্স্যুরেন্সে ইনভলভ করা যায় ডিজিটাল মার্কেটিং কে, ঠিক আছে? এখানে কি দেখেন তো, কি মোবাইল, স্মার্টফোন, তাই না? অ্যান্ড্রয়েড ফোন। কার আছে? হাতগুলো দেখতে চাই, ভিডিওতে একটু নেবেন, হাতগুলো দেখতে চাই। এমন একজন আছেন যার এই স্মার্টফোন নেই? এই হাউসে যতজন আছে আমরা ধরে নিতে পারি যে একজন ব্যক্তিও নেই যার কাছে স্মার্টফোন নেই। কি কথা ঠিক কি না? ওনার কাছে না থাকলে আপনি খবর নিয়ে দেখুন ওনার বাসায় আছে, ওনার ওয়াইফের কাছে আছে। ইয়েস স্যার। কি কথা ঠিক কি না? তার মানে স্মার্টফোন আছে। ওকে, এরপরে এইটা কি দেখেন তো, ল্যাপটপ। এবার হাতগুলো আমি দেখতে চাই, ল্যাপটপ কার কার আছে? এই হাতগুলো আমি বলতে চাই না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 জন। 20 জন পেলাম আমরা। আচ্ছা, আপনাদেরটা বাদ, আপনারা তো মঞ্চে নেই, পার ওইদিকে গেলে এই হিসাবে আসতো। তাহলে 20 জন পেলাম আমরা। কি ল্যাপটপ আছে? ওকে ফাইন। এবার এইটা কি? ল্যাপটপ আর ডেস্কটপ দুটো তো এক জিনিস না, তাই তো? ল্যাপটপের কথা ভুলে যান, স্মার্টফোনের কথা ভুলে যান। ডেস্কটপ আছে, পার্সোনাল ডেস্কটপ না, অফিসিয়াল ডেস্কটপ না, পার্সোনাল। 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি হাত উঠেছেন না নামাইছেন বুঝে না? আমি ডেস্কটপ আছে। আচ্ছা, 10 11 জন। ওকে ফাইন। তাহলে আমরা কি পেলাম? 11 জন ডেস্কটপ ব্যবহার করি আমরা, 20 জন পেলাম ল্যাপটপ ব্যবহার করি। এইবার আমি আরেকটা স্যার একটু সংখ্যাটা লিখে দিন, দেখুন হোয়াইট বোর্ডের ভিতরে চলে গেছে, একটু সংখ্যা লিখে দেবেন। হ্যাঁ, যে স্মার্টফোন 6, ল্যাপটপ 20 জন, ডেস্কটপ 11 জন। এবার প্রশ্ন হচ্ছে যে এই তিনটা ডিভাইস একই সাথে কার কার আছে? মানে স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, কয়জন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন,
5 6 7 জন এটা লেখেন মানে 7 জন মানে একই সাথে তিনটা ডিভাইসই আছে ঠিক আছে তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এর ক্লাস নিব তাহলে এই প্রশ্নটা করা কি যৌক্তিক না অযৌক্তিক যৌক্তিক শুনতে চাই যৌক্তিক কারণ আপনি কিসে ডিজিটাল মার্কেটিং করবেন ঠিক কি না যেটা দিয়ে করবেন হয় ল্যাপটপ দিয়ে ডেস্কটপ দিয়ে অথবা স্মার্টফোন দিয়ে যেটা দিয়ে করবেন কিন্তু এগুলো তো লাগবে কি না আচ্ছা অনেকেই বলেন অনেকের মনের মধ্যে এমন ধারণা আছে স্মার্টফোন তো অনেক দামি আমি কিনছি 50,000 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দামের আমি স্মার্টফোন কিনছি আইফোন আমার কাছে আছে আচ্ছা যারা আইফোন ব্যবহার করেন আইফোন দিয়ে কি ল্যাপটপে বা ডেস্কটপে সব কাজ হয় হয় কথা বলেন আর কেউ যদি মনে করে না একটা ডেস্কটপের কতই দাম তার চেয়ে তো বেশি দামি ফোন এই যে আমার হাতে আছে ঠিক কি না যদি গর্ব করে অহংকার করে বলেন সব কাজ কি হবে স্যার না হবে না তার মানে কি আপনার স্মার্টফোন যত দামি হোক না কেন ডিজিটাল মার্কেটিং এ আপনাকে স্মার্ট কখনোই করতে পারবে না যদি না এই আদার দুটো ডিভাইস আপনার কথা ঠিক না তার মানে আপনার স্মার্টফোন তো আপনি ব্যবহার করবেনই সেটা আপনি কোন অ্যাপস ব্যবহার করেন না না করেন মজার ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের ফোনে যতগুলো অ্যাপস আছে তার 90% কি ব্যবহার করি না কি কথা ঠিক না এমন কিছু কিছু অ্যাপস আছে এমন কিছু কিছু ফিচার রয়েছে এমন কিছু কিছু সেটিংস আছে যে আপনার পুরো জীবনেও আপনাকে একবার সেখানে প্রবেশই করেননি আপনার দরকার হয়নি আমরা স্মার্টফোন যে উদ্দেশ্যে আমরা কিনি কি ছবি তুলবো ছবি রেজুলেশন কেমন কেমন দেখা যায় ঠিক না ভিডিও কল দেখা যায় কিনা কথা বলবো ফেসবুক চালাবো মাঝে মাঝে ইউটিউবে ভিডিও দেখবো ঠিক না কেউ কেউ লাইক করে লাইক করবো এই তো কিন্তু স্মার্টফোনের কাজ কি শুধু এতটুকুই আর অনেক কিছু না অনেক কিছু তো এখন দেখেন যে এই যে ডিজিটাল মার্কেটিং এর যদি আমি ফুললি মানে ডিপে যদি আলোচনা করি আমি কেন বলছিলাম যে এটাকে আমি সহজ করার চেষ্টা করেছি কারণ এইখানে যদি 100% মানুষের ল্যাপটপ এবং ডেস্কটপ থাকতো তাহলে এমন কিছু ফিচার আমি দেখাতে পারতাম যেটা কি আপনারা আজকেই বাসায় যে ইমপ্লিমেন্ট করতে পারতেন বাট স্মার্টফোনে সেটা তো ভাই দেখানো যাবে না আর সেটা আসবে না সেই ভার্সনটা এখন স্মার্টফোনে সেভাবে আসে আমি বুঝাতে পারছি তার মানে কি আমি যদি সেই হাই প্রোফাইল জিনিস আপনাকে দেখাতেও চাই বা শুধু দেখে আপনি সময় নষ্ট করলেন বাট এটাতে কোনো কাজে আসবে না পাশে এমন কিছু আপনাকে দেখানো দরকার যেটা আপনার কাজে আসে কি কথা ঠিক কি আমার সাথে বলতে হবে আমি আপনাকে অনেক কঠিন কঠিন শব্দ বললাম আপনার মাথার উপর দিয়ে গেল লাভটা কি কোনো লাভ আছে আচ্ছা আমি অনেক সহজ কিছু বলি কিন্তু যেটা আপনি বাস্তব জীবনে কাজে লাগে